আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ব্যাপারটা কি বুঝলাম না তো, সেদিন পাত্রী দেখতে আসলাম আপনারে পাইলাম না, আজকে বিয়ের আসরে আপনি নাই, আপনি নাকি অসুস্থ, ঘটনাটা কি কন্যা একটু খুইলা। আরে ঘটনা কি সেটা কর জন্যই তো আমি আপনারে ডাকছি। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতাছে সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছেন? ভাবি যে কি কন্যা মাই হইছে আপনি গো, আবার খোঁজ খবর নেওয়া লাগবো কি লেগে কোন তো। আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়া হইতাছে সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। বিয়ার পরে আপনার ছেলে কোনো দিনও এই বাড়িরে তার শ্বশুর বাড়ি বইলা দাবি করতে পারবে না। আপনার ছেলে কোনো দিন আমি শাশুড়ির হাতে যত্ন আত্মি আদর আপ্যায়ন উপহার কিছুই পাবে না। এটা কেমন কথা কইতেছেন ভাবি? রাবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হইল গিয়ে আমার সৎ মেয়ে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, সেই ঘরের মাইয়া এই রাবেয়া। এই মেয়ের মা মরে গেছে, এখন এই বাড়িতে এসে উঠছে। আমার স্বামী তারে বিয়া দিয়া এই বাড়ির থেকে আপদ বিদায় করতেছে ভাইজান। হাই হাই ভাবি, এসব কি কইতেছেন? এগুলি কি সত্য? মা যা কইতাছে সবই সত্যি। আপনারা বিয়ের পরে আমগরে যাতে কোনো দোষ দিতে না পারেন, এই কারণে বিয়ের আগে আপনারা ডাইকা আমি মা আর ছেলে আপনারা বিষয়টা বুঝাই বলতেছি। এই মেয়ে আমার আপন বোন না, এই মেয়ে হইল আমার সৎ বোন। এই মেয়ের যদি আপনার ছেলে বিয়ে করে তাহলে আমার আব্বার সম্পত্তির এক তোলাও পাইব না। এখন আপনি চিন্তা করে দেখেন, বাপ মার পরিচয় ছাড়া এরকম একটা মেয়েরে আপনার ছেলের সাথে কি বিয়ে করাবেন? অসম্ভব। এইবারই সৎ মায়া মানে তোমার সৎ বোনেরে আমার ছেলের সাথে কখনো বিয়া দিব না। তবে চাচা, আপনি যেহেতু বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে বিয়ে করাইতে চলে আসছেন, এখন আপনি বিয়ে না করায় বরযাত্রী বাড়িতে ফেরত নিয়ে যাওয়াটা উচিত হইব না। আমার একটা ছোট বোন আছে আশা, দেখতে আমার সৎ বোনের মতো সুন্দর। এখন আপনার ছেলে যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাহলে আমার বাপের সম্পত্তিও পাইব, আর আমার আম্মার যত স্বর্ণ গয়না গাটি আছে সবগুলাই পাইব, আদর আপ্যায়ন তো অবশ্যই পাইব, আর সাথে আমি নগদ ক্যাশ 2 লাখ টাকাও দিব। আপনি অবশ্যই এটারে যৌতুক মনে করেন না, এটা আমি উপহার হিসাবেই দিতেছি। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার ছেলে কাকে বিয়ে করবে, আমার সৎ বোন রে না আমার আপন বোন রে? অবশ্যই আমার পোলা তোমার আপন বোনরে বিয়া করব। আমার পোলায় তোমার আপন বোনরে বিয়া করলে আমার সব দিক দিয়েই লাভ। আমার পোলা তোমাকে বাড়িতে আইলে আদর যত্ন পাইব, খাই খাতির পাইব, তোমার বাপের সম্পত্তির ভাগও পাইব। আমি এক্ষুনি গিয়ে সবাই জানাইতেছি, আমার ছেলে তোমার সৎ বোন রাবের কখনো বিয়া করব না। বিয়া যদি করতে হয় তোমার ছোট বোন আশারে করব। আরে এই তো সিদ্দিক ভাই আসা পড়ছে। কাজী সাহেব বিয়ে পড়া। না, কাজী সাহেব বিয়া পড়াইবেন না। কেন? আমার ছেলে আপনার বড় মেয়ে রাবেয়ারে বিয়ে করব না, বিয়ে করবো আপনার ছোট মেয়ে আশারে। এইটা কি কথা কন আপনি? আমার বড় মেয়ে রাবেয়ারে বিয়া না কইরা আমার ছোট মেয়ে আশারে বিয়া করবো কেন আপনার পোলা? রাবে আপনার বড় মেয়ে হইল, সে এই বাড়ির সৎ মেয়ে, আলমের সৎ বোন। তারে বিয়ে করলে আমার ছেলে এই বাড়ির আদর আপ্যায়ন খাতির যত্ন কোনো কিছু পাইব না। তাছাড়া আপনি মরে গেলে আমার পোলা তো এই বাড়িতে ঢুকতেই পারবো না। তাই আমার সিদ্ধান্ত হয়েছে, আপনার বড় মেয়ে রাবের সাথে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। আমার ছেলে বিয়ে করব আপনার ছোট মেয়ে আশারে। আপনার দোহাই লাগে, আপনি আমার মায়ের বিয়েটা ভাঙ্গেন না। আমার মেয়েটা খুব দুঃখী মানুষ, দুঃখে দুঃখে তার জীবনটা শেষ হয়ে গেছে। বাবাজি, তুমি তোমার আব্বারে একটু বোঝাও, আর তুমি আমার মেয়ের রাবেয়ারে বিয়ে করতে রাজি হও। আরে কি বলেন আপনি? যে মেয়ের কোনো মায়ের পরিচয় নাই, এই বাড়ির সৎ মেয়ে, তাছাড়া আলম ভাইয়ের সৎ বোন, এই মেয়েরে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারব না। তাছাড়া আপনি 2 দিন পরে যখন মারা যাবেন তখন আলম ভাই তো আমার বোনের জামাই হিসেবে স্বীকারই করবো না, আমার এই বাড়িতেই ঢুকতে দিব না। তাই আমার আব্বা যেটা সিদ্ধান্ত নিছে ওইটাই আমি মাইনে নিলাম। আমি আপনার এই বড় মেয়েরে বিয়ে করতে পারব না, আমি বিয়ে করব আপনার ছোট মেয়েরে। দেখো, তুমি কোনো ফালতু কথা কইও না। আমার বড় মেয়ের রাবেয়ার সাথে তোমার বিয়া ঠিক হয়েছে। আমি পয়সা থাকতে আমার ছোট মেয়ে আসার সঙ্গে তোমার বিয়া জীবনেও দিব না। আমি আমার মেয়েরে আতিকের সাথে বিয়া দিব। আমিও আশার বড় ভাই হিসাবে বলতেছি, আমি আশার বিয়া আতিকর লাগাই দিমু। আশা, তুই কি আতিকের বিয়া করতে রাজি আছস? ভাইজান, আপনি আর মা যেহেতু কইতেছেন তাহলে আমি কেন বিয়ে করবো না, আমি এই বিয়েতে রাজি আছি। বাস,
আতিক আমার ছোট বোন আশার বিয়ে করতে রাজি, আশাও আতিকের বিয়ে করতে রাজি। কাজী সাহেব, আপনি আতিকের সাথে আমার ছোট বোন আশার বিয়া পড়ায় দেন। আরে তুই বসে রয়েছিস কেন? স্টেজ থেকে নাম। খবরদার আলম, আমার বড় মেয়েরে বিয়ের আসর থেকে নামাবি না। আমার বড় মেয়ের বিয়ে আতিকের সঙ্গে হইব, তাছাড়া এখানে কোনো বিয়ে হইব না। আব্বা, আপনি জীবনে অনেক কথা বলছেন, অনেক কথা শুনছি, আর কোনো কথা শোনানোর টাইম নাই। আমার বোন আশার লগে আতিকের বিয়ে হইব। এই, তুই এখনো বলে রইছ? এই, ওঠ। একটা করছে তোরে আমি। এই, ওঠ। আর যা। আয়। ওঠ তুই। ওঠ। ওঠা দিয়ে বল। এই, এই এখানে। আব্বা আপনি আর ঝামেলা করেন না আব্বা। যার কপালে সুখ নেই তারে আপনি কেমনে সুখাই না দিবেন? যার কপালে স্বামী সংসার নাই আপনি তারে কেমনে স্বামী সংসার আইনা দিবেন? আর তাছাড়া উনিও তো আমার বিয়ে করতে চাইতেছে না, উনি আমার ছোট বোন আশারে বিয়ে করতে চাইতেছে। তো করুক না মা, আমারই তো বহিন, ও ভালো থাকলে আমারও ভালো লাগবো। কাজী সাহেব, আপনি আমার বোন আশার লাগে ওনার বিয়ে পড়ান। আশকুনা নিবাসী সালাম তালুকদারের একমাত্র মেয়ে আশা তালুকদার। বলো মা কবুল, কবুল। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ।